যে বেনজির আহমেদ বিদেশের মিশনে অনেক বছর ছিলেন, যেহেতু তার নামে একটা অভিযোগ আসছে তিনি এটা জবাব দেবেন। তার জবাব পাওয়ার আগে আমার মনে হয় আমাদের কেউ কিছু বলা উচিত না। ঈদের পরে আবার আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সব দিকেই সুন্দরভাবে এদেশের জনগণ উদযাপন করতে পেরেছেন, ফিরে গিয়েছেন, তারাও সুন্দরভাবে গিয়েছেন এবং রাস্তায় কোনো উল্লেখযোগ্য কোনো দুর্ঘটনা হয়নি। আমাদের পুলিশ, আমাদের নিরাপত্তা বাহিনী এবং রাস্তায় যারা কাজ করেন, রাস্তাঘাটগুলো অনেক সুন্দর হয়েছে, আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন। এবং সেই জন্যই সব কিছুই সুন্দরভাবে মানে ঈদ উদযাপন করার কোনো অসুবিধা হয়নি। আমাদের ঈদের বাজারও সুন্দর ছিল, ক্রেতা বিক্রেতারা সবাই তাদের পছন্দ মতো জিনিসপত্র কিনতে পেরেছে। বিশেষ করে গরু এবং অন্যান্য পশু যারা কিনতে চেয়েছিলেন তারা তাদের সাধ্যের মধ্যেই কিনতে পেরেছেন। কাজেই আমার মতে আমি যতখানি আমার কাছে ইনফরমেশন আছে, সারা বাংলাদেশে সব জায়গায় সুন্দরভাবে ঈদ হয়েছে। দুই একটি ছোট ছোট ঘটনা ছাড়া কোনো সব জায়গায় সুন্দর ঈদ উদযাপন করছে। আমরা সেই জন্য আপনাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। ঈদের আনন্দ সবাই আমরা ভাগাভাগি করতে পেরেছি বলে। আপনি যেগুলি বলছেন, এখন পর্যন্ত কোনো মামলার ওয়ারেন্ট কপি, কোনো রায় এখন তো আমরা এখনও আমাদের কাছে আসে পৌঁছেনি। এখনও আমি যতটুকু জানি অনুমান ভিত্তিক মানে চলছে, কথাবার্তা চলছে। এখনও কোনো মানে তার বিরুদ্ধে সঠিকভাবে কোনো অভিযোগ উত্থাপন হয়নি। যেগুলি শুনছি মানে তার এতগুলি অবৈধ সম্পত্তি, তাকে তো ডাকা হয়নি। তাকে ডাকা হলে তো আমরা বুঝতে পারবো তার নিশ্চয়ই তার কোনো এক্সপ্লানেশন আছে, নিশ্চয়ই তার আয়ের কোনো সোর্স আছে। না হলে সেই বা এরকম অপকর্ম করবে, এইটা তো তাকে সুযোগ দিতে হবে। সে সুযোগ পেলে নিশ্চয়ই আসবেন, কথা বলবেন, তাহলেই বোঝা যাবে তার কতখানি অবৈধ, কতখানি তিনি তার নিজস্ব সম্পদ দিয়ে বৃদ্ধি করেছেন। একটা কথা বলতেই হয়, আজকে থেকে 10 বছর আগে যেই জমির দাম 10 লাখ ছিল, এখন যে দেখেন সেই জমির দাম 2 কোটি টাকা, 4 কোটি টাকা। এইরকমভাবে সম্পদের বহুগুণ বৃদ্ধি হয়ে গেছে সম্পদের মূল্য। অনেক কিছু হতে পারে, সেই জন্যই যার বিরুদ্ধে অভিযোগ আসছে তাকে তার উত্তর দিতে হবে এবং সে যদি মানে তার ব্যাখ্যা দিতে পারে তাহলে তো আপনাদের এই প্রশ্নগুলি সবই মিটমাট হয়ে যায়। আমি মনে করি যে এইগুলি মানে আসুক, তার নামে যেগুলি আসছে তিনি এটার জবাব দিবেন। যদি জবাব না দিতে পারে তখন আমরা বলবো সে দুর্নীতিবাজ, তখন সে বলবো যে তিনি অবৈধ সম্পদ অর্জন করেছেন। এর আগে বোধহয় বলার মানে সময় আসেনি। এক ব্যক্তির একটা ফ্ল্যাট থাকতে পারে, ফ্ল্যাটটা সে কিনছে 10 লাখ দিয়ে, এখন 2 কোটি টাকা হয়ে গিয়েছে। এক ব্যক্তির একটা জায়গার দাম, সেই পৈতৃক সম্পত্তি পেয়েছেন 1 লাখ টাকার, সে এটা বিক্রি করে সেই আমলেই আমি একজনের খবর জানি, কালকে আমাকে সে বলছিলেন যে তিনি তার বাড়ি একর হয়েছে, 3 গুণ দাম পেয়েছেন। তিনি তার ভাগেই 2 কোটি টাকা পেয়েছেন, একজন সামান্য একজন কর্মকর্তা। তাহলে সে তো এটার হিসাব দিবেন কেমনে? সে এখন তো হিসাব দিতে হবে তিনি এই টাকা এটা পেয়েছেন, তার থেকে ট্যাক্স এটা কেটে রেখেছে। নিশ্চয়ই যাদের নামে অভিযোগগুলি আসছে তাদের কিছু বলার আছে, তারা বলার পরেই আমরা বলতে পারবো সে দুর্নীতি করেছেন। আমি তো আর আপনার সঙ্গে আরেকটা শোনেন প্লিজ, আমার বলতে দেন, অনেকবার বলেছেন। আমি এর সঙ্গে যোগ করে দেই যে বেনজির আহমেদ বিদেশের মিশনে অনেক বছর ছিলেন, সেগুলো আপনাদের জানা দরকার। সেই মিশনে সে কত টাকা এনেছে এইগুলি তাকে বলতে হবে। তো সেই টাকা কত বৃদ্ধি পেয়েছে সেগুলি তিনি জানেন, আমরা জানি না। যেহেতু তার নামে একটা অভিযোগ আসছে তিনি এটা জবাব দেবেন। তার জবাব পাওয়ার আগে আমার মনে হয় আমাদের কেউ কিছু বলা উচিত না। সে আগে অভিযুক্ত প্রমাণ হোক, তারপরে আমার মনে হয় তার বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়ার সেটা সরকার নেবেন। কিন্তু অভিযোগ প্রমাণের আগে তো আমরা কিছু বলতে পারি না। আমাদের ওইখানে যারা আছেন আমাদের ওইখানে যারা পার্মানেন্টলি বসবাস করেন টেকনাফ এবং উখিয়াতে, তার প্রায় 4 গুণ ওখানে মানে রোহিঙ্গারা বসবাস করছেন। তাদের কৃষি জমি, তাদের পাহাড়ের ঢালের জমি সবগুলিতে তারা অবস্থান করছেন। সেইখানে অতিবৃষ্টি হলে ল্যান্ডস্লাইড শুধু রোহিঙ্গা ক্যাম্প নয়, আপনার অনেক জায়গায় আমাদের দেশে মাটির পাহাড় অনেক জায়গাতেই হচ্ছে, ল্যান্ডস্লাইড হচ্ছে। সেইখানে রোহিঙ্গা ক্যাম্প বলে ওইখানে হয়নি, এটা অনেক জায়গায় হচ্ছে।
এই ধরনের একটা দুর্ঘটনা রোহিঙ্গা ক্যাম্পে হয়েছে। এটা আমাদের ওখানে RRRC রয়েছে, বিদেশি এনজিওরা রয়েছে, তারা কাজ করছেন। আমি বারবার বলছি তদন্ত শেষে আমরা কিছু বলতে পারবো না। তদন্ত শেষ করার আগে যদি আমি কিছু বলি সেইটা একটা অন্য পক্ষের সমর্থনে চলে যেতে পারে। আমি কাজেই তদন্ত শেষের আগে আমি কিছু বলবো না। তো আমি এইটুকু সবসময় বলছি যে একটা সঠিক তদন্ত হচ্ছে এবং সঠিক তথ্যটা আমরা আপনাদেরকে জানাতে পারবো, এইটুকু আমি বলেছি। আমরা খুব কাছাকাছি আছি, আমরা শুধু সব কিছুর আনসার পেয়ে গেলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব।